হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল যারা তারাই এক এক করে সরে দাঁড়াচ্ছে দল থেকে। সরে দাঁড়ালেন হাসিনাকে ক্ষমতাচ্যুত করা মাহফুজও। নির্বাচনের আগে ইউনূসের দেশে ফুঁসছে মেয়েরাও। তবে কি এবার ইউনূসেরও হাসিনার মতন পরিস্থিতি হবে? দেখুন, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনা যতক্ষণ আছে ততই ভাঙনের ছবি স্পষ্ট হয়ে উঠছে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিতে। একের পর এক পরিচিত মুখ সরে দাঁড়াচ্ছেন দল থেকে কিংবা নির্বাচনী রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তানভীরের পর তাজনুভা, তারপর মনিরা, এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক গুরুত্বপূর্ণ নাম, মাহফুজ আলম। রবিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক করে জামায়াতে ইসলামীর আমির শরীফুর রহমান স্পষ্ট দেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জামায়াত জোট গঠনের পথে এগোচ্ছে। তার বক্তব্য অনুযায়ী নির্বাচনী সমঝোতা প্রায় চূড়ান্ত হলেও আসন বন্টনের বিষয়টি এখনো পুরোপুরি স্থির হয়নি। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, মোট আসনের প্রায় ৮০% সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে এই সংখ্যা বদলাতে পারে। এই জোট রাজনীতির গুঞ্জন ছড়াতেই এনসিপির অন্দরে শুরু হয় অস্বস্তি। শনিবার সেই অস্বস্তির প্রথম বড় প্রকাশ ঘটে যখন মহিলা নেত্রী ও চিকিৎসক তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা করে। ঢাকা ৯ আসনের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছিল এনসিপি, কিন্তু জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনার খবর সামনে আসতেই তিনি পদত্যাগ করেন এবং ঢাকা ৮ আসন থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত জানান। তার স্পষ্ট অভিযোগ, এই রাজনৈতিক পথ চলা তার বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ২৪ ঘন্টার মধ্যে তাসনিমের পথ অনুসরণ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। সমাজ মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিচ্ছেন না এবং দল থেকে সরে দাঁড়াচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রক্রিয়াকে তিনি পরিকল্পিত রাজনৈতিক কৌশল বলে আখ্যা দেন এবং বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। রবিবার একই সুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নওগাঁ ৫ আসনের এনসিপি প্রার্থী মনিরা শারমিন। তবে তার অবস্থান কিছুটা আলাদা। তিনি জানান, মধ্যপন্থী রাজনীতির উপর ভরসা রেখে এনসিপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু দলের বর্তমান অবস্থান বদলে যাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও দল থেকে আনুষ্ঠানিক পদত্যাগের সিদ্ধান্ত তিনি এখনো নেননি। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে মাহফুজ আলমের সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানের পর নিউ ইয়র্কে দাঁড়িয়ে ইউনূস যাকে ব্রেইন বিহাইন্ড দ্য হোল থিং বলে উল্লেখ করেছিলেন, সেই মাহফুজ আলমকে অনেকে অভ্যুত্থানের কারিগর বলে মনে করেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি সেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রাজনৈতিক মহলে তখন প্রায় নিশ্চিতভাবেই ধরে নেওয়া হয়েছিল মাহফুজ এনসিপিতে যোগ দেবেন। অনেকের মতে তার ভূমিকা ছাড়া এনসিপির গঠন সম্ভবই হতো না। কিন্তু রবিবার জামায়াত এনসিপি জোট গঠনের ঘোষণা প্রকাশ্যে আসতেই সেই সম্ভাবনায় দাঁড়ি টানলেন মাহফুজ। ফেসবুকে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বার্তায় তিনি লেখেন, তিনি এনসিপির অংশ হচ্ছেন না। এই ঘোষণাই যেন স্পষ্ট করে দিল জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে এনসিপি শুধু বাইরের সমালোচনার মুখে নয়, ভেতর থেকেও দ্রুত ক্ষয় হতে শুরু হয়ে গিয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।